কত মোবাইল, কত মেসেজ আমার মোবাইলে আসে, কত মানুষ কাঁদে, কত কষ্ট পায়, ফ্যামিলি শেষ, স্ত্রী শেষ, স্বামী শেষ, স্বামী পরকীয়ায় আসক্ত, মহিলাও আরেক পুরুষ নিয়ে আসক্ত, আপনজনকে ভাল লাগে না, শুধুই ওই বখাটে মোবাইলের কেউ অপরিচিত তাকেই পছন্দ। কেমনে জীবন চলবে বা কিভাবে দুনিয়া চলবে বলে? আমাদের সংসার কোথায় হবে? আমাদের ফ্যামিলি থাকবে কিভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পবিত্র মা পাবে কিভাবে? আমাদের সন্তানরা পবিত্র স্ত্রী পাবে কোথায় বলে? আমি তো প্রায় বলি, এই মহিলা মাদ্রাসা আল্লাহর দয়ায় কিছুটা আছে বলে এখনো বোরকা কারে কয় এটার কদ্দুর নমুনা আছে, শেষ নমুনাটা। এটা যদি না থাকতো তাহলে এই যে রাস্তার যে মহিলারা যে বর্তমানে বোরকা পরে, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, টিয়া কালার, থ্রি পিস যেরুম টাইট, বোরকা এটাও এরুম টাইট, ঠিক না? থ্রি পিসের জন্য কাপড় লাগে জেদ্দুর, বোরকার লাগেও কাপড় লাগে কি এদ্দুর, এটারে কয় বলে বোরকা। আমার তো পরিষ্কার কথা, এই লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা টাইট শরীরের সাথে আটসাট, এটা বোরকা না, এটা ইবলিসের পোশাক ছাড়া আর কিছু, শয়তানের পোশাক, শয়তানের পোশাক, কোনোভাবে এটা বোরকা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, নারীর দেহ সরাসরি চামড়ার যে শরীর, ওইটা ঢাকার জন্য প্রথম জামাটা, যেই জামা গায়ে দেয়, সেই জামার মধ্যে যে সৌন্দর্য, সেইটা ঢাকার জন্য বোরকা। এখন যদি বেড়ায় ঘাস খায়, বোঝেন নাই কথা? এখন যদি বোরকার রূপে যদি ডিজাইন থাকে, এটাই যদি বিচিত্র কালার হয়, তো এটা ডাকবো কি দিয়ে? বোরকা তো দেহ ঢাকার জন্য না, বোরকা দেহের ভিতরে যে জামাটা, ওই জামাটারে ঢাকার জন্য। জামায় ঢাকবে দেহ, আর জামার সৌন্দর্য, জামার ডিজাইন ঢাকবে বোরকা। আজ আমাদের মারা বোনেরা জামাটাকেই বানায় ফেলছে, বোরকাটাকেই বানায় ফেলছে ডিজাইনেবল, ফ্যাশনেবল, ফ্যাশন। আমি তো জীবনে আমার যে আল্লাহ বুঝ দিছে, আমি কোনোদিন আমার মা, আমার বিবি, আমার মেয়েও আলহামদুলিল্লাহ এখনো আজকে একটা বোরকা বানাইতে দিছে আমার নতুন, আমার ব্যাগটার মধ্যে এখনো গাড়িতে আছে, তো আমার একটা বোরকা আগেরটা দিছে, বলছি আব্বু এটা দেখে আমার এই আরেকটা বানাই দিও। তো কথা তো ছিল এই, আজকের মা বোন নিজেরাই টেইলারে গিয়া বোরকার মাপ দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি নিম্ন রুচি না? আপনি বলবেন হুজুর ইজ্ঞাতে একবারে বেশি কাটাছিটা কথা না, আমি আর আমায় চেষ্টা করি আর আরেকবার না আইনে লেগে, আমার একটা ফিকির থাকে, কইছি তো কইছি একবারে, একবারে বলে গেলাম। বলেন নির্লজ্জতা কোথায় নেমে গেল? কোরআনুল কারীমে আছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে, তাদের বাবা বয়স্ক, বৃদ্ধ, দুর্বল, এই জন্য বকরিকে পানি খাওয়ানোর জন্য কেউ নাই। তখন মুসা আলাইহিস সালাম হিজরত করে মিশর থেকে গিয়ে দেখতে পেলেন যে ওই দুই বোন বকরি নিয়ে আলাদা দাঁড়ায় আছে, কূপের থেকে পুরুষরা পানি খাওয়াইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করায় দিছে। তো ওইখানে আছে ঘটনা, বোনেরা মেয়েরা দুজন আলাদা দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তারা মাথা নিচের দিকে নুয়ে বলছে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাইতে আসছি, তবে আমাদের আব্বা বৃদ্ধ, দুর্বল, আমাদের আব্বা শাইখ কবির, বুড়ো মানুষ উনি, এই জন্য মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করাই দিছে। তো মেয়েরা বাড়িতে গেছে, আর বাবা ঘটনা শুই না, শুআয়ব আলাইহিস সালাম একজন মেয়েকে পাঠাইছে, যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো।
যে তোমাদের বকরিকে পানি পান করাই দিছে তাকে কিছু উজরত দেব, পারিশ্রমিক হাদিয়া দেব, কিছু দেব আমি। এখানে আছে কোরআনের আয়াত, ফাজাআতহু ইহদাহুমা আলা ইস্তিহয়াইন, নাকি সূরা কাসাস, এখানে আছে। আল্লাহ তাআলা বলেন ওই দুই বোন থেকে যে একজন আসছে মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার জন্য, একেবারে লজ্জিত হয়ে, আলা ইস্তিহয়াইন, হায়া, লজ্জা, শরম সর্বোচ্চ থাকলে একজন নারী যেভাবে ধীর পদক্ষেপে শতভাগ পর্দা করে হাঁটে, ওই রকম ধীরে ধীরে লজ্জায় মাথা নুয়ে এরপরে এসে ডাকতে, কারণ ডাকবার জন্য কোনো পুরুষ নেই। এখানে আছে নারীর শোভা, আলা ইস্তিহয়াইন, নারী হলো লজ্জা। নারী বলে কাকে? লজ্জা আছে না। নবীজি বলছেন, নবীজি, মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী বলে কাকে? এক শব্দ বলছে, আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, নিজেকে ঢেকে রাখে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে রাখে যে, গোপন থাকে যে, লজ্জা করে যে। তাহলে লজ্জা আছে যার, তাকে নারী বলে। আড়ালে থাকে যে, তাকে নারী বলে। হায়া শরম আছে যার, তারে বলে নারী, তারে বলে নারী। যেটা বেহায়া, বেপর্দা, আটসাট কাপড় পরে, পুরুষ দেখলে নিজেও হাসে, বেড়াও হাসে, ফোলাও হাসে, হেবুডিও হাসে, এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এইও না, নারীর জাতও না। এটা হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে অন্য কিছু, পাত্তর ফুত্তর কিছু, যেটা ইচ্ছে এটা হোক, ওকে এটা নারী না, এটা কোনো নারী না। বেহায়া নারী হইতে পারে না, বেপর্দা নারী হইতে পারে। রব্বুল আলামিন তার আপাদমস্তক কেন পর্দা করাইলেন? কারণ তাকে বানাইছেনই হায়ার আবরণ দিয়ে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে। অতঃপর ফায়াত্তাবিউনা আহসান, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর কথায় অনুসরণ করে। তাহলে প্রথম হলো ইয়াস্তামিউনাল কওলা, ইস্তিমা অর্থ হলো কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ তাআলা বলেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর অনুসরণ করে। বলছে নাক, আপনি বুঝলেন চোখ, বলছে কান, আপনি বুঝলেন মাথা। এর কারণ কি? কারণ হলো মনোযোগের অভাব, আন্তরিকতার অভাব। আজকে দেখবেন যত জায়গায় মানুষের গাফলতির, আমল শূন্য জীবনের একটা বড় কারণ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন, টেলিভিশনের কথা মনোযোগ দিয়ে শোনে। এই জন্য এটা আবার খুব মজবুতভাবে বলে, হ্যাঁ টেলিভিশনে দেখাইছে, বেটা খবরে কইছে, মিছা কথা হইলিনি, খবরে কয়, টেলিভিশনে বলছে। এত বড় ডাক্তার, উনি কি কম বুঝছে? এত বড় নেতা, উনি কি কম বুঝছে? মানে ওইটা খুব মনোযোগ দিয়ে শুনছে। এজন্য ডাক্তারের কথা অনেক বড় হয়ে গেছে। টেলিভিশনের বেপর্দা মহিলা, সে বলতেছে, কিন্তু সেটা দামি, খবরে কইছে, টেলিভিশনে কইছে। অথচ রব্বুল আলামিন বলছে, জিব্রাইল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজারো লাখো সাহাবী, তাবি, আউলিয়া, কোটি কোটি ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে বলছে, এই কোনোটাই ওনার কাছে পাত্তা পায়, ওনার কাছে কোনো গ্রহণযোগ্য না। কেন? এর প্রতি কোনো আন্তরিকতা নেই। আল্লাহ বললে কি হয়েছে, এটা খবরে কইছে নাকি? নবীজি বললে কি হয়েছে, এটা কি টেলিভিশনে বলছে? বেটা হ্যাঁ, বড় বিষয় হলো খবরে বলছেন,
টেলিভিশনে বলছি কি, একজন ডাক্তার বলছে তো এই জন্য আজীবনের জন্য গরুর গোশত খাওয়া ছেড়ে দিছে। একজন ডাক্তার বলছে তো এই জন্য আজীবনের জন্য মিষ্টি খাওয়া, চিনি খাওয়া ছেড়ে দিছে। কেন? ডাক্তার সাহেব বলছে মরে যাবে এতে। অথচ রব্বুল আলামিন বলছেন বেপর্দা হলে আল্লাহ এবং তার রসূল বলছেন জাহান্নামী হবে, কঠিন আযাবে লিপ্ত হবে। এর প্রতি মোটেই পরোয়া নেই, এটাকে কোনো বিষয়ই ভাবেন। বলেন তাইলে মূল কারণ হলো আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যথাযথ আন্তরিকতা, মনোযোগ, আগ্রহ এর অভাব। আজকে লাখ লাখ মুসলমানের ছেলে প্রতিনিয়ত সর্বোচ্চ চোখ দিয়া, চোখ যদি 4টা থাকতো তো 4টা দিয়া মোবাইলে ছবি দেখত, মোবাইলের নাচ গান, খবর, ফেসবুকের সংবাদ, ইউটিউবের খবর, এটাকে সে জিব্রাইলের ওহির চাইতে দামি মনে করে। ফেসবুকে আসছে, এটা মোবাইলে আসছে, খবর অনলাইনে আসছে। অথচ আল্লাহর কোরআন বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে, তুমি নামাজ না পড়লে নিকৃষ্ট জাহান্নামে যাবে। হ্যাঁ, এটা তার কোনো পাত্তাই নেই, এর প্রতি তার কোনো পরোয়াই নেই, এর প্রতি কোনো গুরুত্বই নেই। কেন? আল্লাহর কথার প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিকতার অভাব, মহব্বতের অভাব, মনোযোগের অভাব। এজন্য আমি সব সময় প্রথমে কথা আমার মনে রাখবো, মা বোন আপনাদেরকেও বলি, যে কয়জন ছেলে বাবা আসছেন তাদেরকেও বলি, আন্তরিকতা না দেখাইলে জীবন রং তামসায় কেটেই যাবে। তামসা করেন আর ফাতরামি করেন, রং করেন আর ঢং করেন, সময় কিন্তু বসে থাকেন, হায়াত চলেই যায়। কত যুবক এই চুল ঠিক করতে করতে জীবন শেষ, ফ্যান ঠিক করতে করতে হায়াত শেষ, গেঞ্জি ঠিক করতে করতে, মানে গেঞ্জি কোনটা সুন্দর লাগে হেতে এইটাই বোঝে না, চুলের কোন ডিজাইন সুন্দর লাগে এইটাই জানেন, মহিলা কোন কালারের বোরকা পিনলে হেবুটিতে ভাল লাগে এটাই উনি বুঝা সারছে না। এভাবেই গেছে গা 18 বছর। হা, আপনি এখনো জামাটাই ঠিক করতে পারলেন না, এখনো আপনি চুলটাই ঠিক করতে পারলেন না, আপনি আখেরাত কামাইবেন কেমন? বাকি কাজ করবেন কখন? আরগুলো কখন করবেন? তার মানে একেবারেই আল্লাহকে যখন ছেড়ে দেয়, আখেরাতকে যখন কেউ ভুলে যায়, একেবারে ফালতু কাজে আল্লাহ তাআলা তারা লাগায় রাখে, একেবারেই বেহুদা কাজে সময়টা চলে যায়। আল্লাহ তো এজন্য বললাম মেহেরবানি করে জীবনকে কাজে লাগানো, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা রাত, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর, সপ্তাহ আল্লাহ তাআলার দেওয়া। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকেন। প্রতিটা রাত এনে দেয় কে? আল্লাহ। আবার রাত শেষ হয়, দিন আসে, আল্লাহ বলেন এটা আমি করি। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে বানাচ্ছেন প্রতিদিন, প্রতিনিয়ত, পর্যায়ক্রমে। খিলফা অর্থ হলো একবার রাত আসে তো আবার দিন আসে, আবার রাত আসে তো আবার দিন আসে। একটানা 72 ঘন্টা রাত না, একটানা 72 ঘন্টা দিনও না, পর্যায়ক্রমে বাই সিরিয়াল আসে। আল্লাহ বলেন এই যে পর্যায়ক্রমে এটা আমি করি, আমি আল্লাহ করছি। পৃথিবীর কোনো মাখলুকের, কোনো বাফের ক্ষমতা নাই, কোনো দেশ,
কোনো সুপার পাওয়ার কারো ক্ষমতা নেই। আল্লাহ বলেন এটা আমি করি। মানে সময় আল্লাহ পরিবর্তন করে, আল্লাহ বদলায়। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। কি কথা মালিক! আল্লাহ বলেন, আচ্ছা বলো তো বান্দা, আজকের এই দিনটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি, তো আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে যে আগামী রাত, এই যে সামনের যে রাতটা, সন্ধ্যাটা কে এনে দিবে? আমি যদি টেনে রাখি, আমি যদি আর সূর্য ডুবতে না দেই, তাসকুনুনা ফীহি, যেই রাতে তোমরা আরাম লাভ করো, শান্তি, সারা দিনের পরিশ্রমের ক্লান্তি, ঘুম। আজকে আমি ফজরের নামাজের পর থেকে টোটালি ঘুমাই নাই। আমি বাসা বদলাইছি, সকাল থেকে কাজ করছি। তো 3টা বাজার ঠিক 5 মিনিট আগে আমি আপনার অবসর হইয়া গোসল করে নামাজ পড়ছি জামাতে, খানা খাইয়া। আমার আর কোনোভাবেই ক্লান্তিতে শরীর চলতেছে না। আর আমি ড্রাইভারে বললাম, আপনি বইয়া থাকেন এনে, ঠিক গোনা গড়ি ধরা 20 মিনিট ঘুমামো, 20 মিনিট পরে 20 মিনিটে যাবো জাফরগঞ্জ। এইভাবে হিসাব করে ঘুমাইছি। 55তে ঘুমাইছি, 20 মিনিটের থেকে একটু বেশি, 25 বা 26 যখন বাজে, হে আমার উঠাইতেছে না, আমি উঠে গেছি, ওইটাই পাঞ্জাবি গাও দিয়ে লাইছি। আলহামদুলিল্লাহ 4টা বাজার আগেই চলে আসছে। আশ্চর্য, আল্লাহ বরকত দিছে। 15 মিনিটে আসার কথাটা, কেন কংসনগরে জ্যাম থাকে, আজকে কিচ্ছুই ছিল না। ঠিক 25 মিনিটের ঘুম আমার সেই ফজরের পর থেকে এতক্ষণের ক্লান্তি দূর করে দিছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি এই প্রশান্তিদায়ক রাত আমি আনি। আমি যদি না আনি কে আনবে বলো? আফালা তুবসিরুন, তবুও তোমরা কি আমি আল্লাহকে দেখবা না? আমার কুদরত দেখবা না? আফসোসের বিষয়, আফসোসের। সারাটা দিন আমার চোখের সামনে চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় না। রান্না করতে করতে সময় শেষ, তরকারি করতে করতেই ওয়াক্ত শেষ। আফসোস মা। এজন্য মা বোন আপনাদের কাছে বলি, জিন্দিগির কদর করে, জীবনের কদর করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এটা কেউ নাই বান্দা আমি ছাড়া রাত এনে দিবে, দিন এনে দিবে। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। এখানে আগের আয়াত না, একই কথা। আল্লাহ বলেন, রাত টেনে যদি আমি লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো বান্দা, আমাকে বাদ দিয়ে কে আছে যে ভোর এনে দিবে? আফালা তাসমাউন, তবুও কি তুমি আমার কথা শুনবে না? সব শুনতে পাও না ফরমান, আজান কেন শুনতে পাও না? আমি যদি এই কান বন্ধ করে দেই, আমি যদি এই জবান সব বলতে পারো কত কোটি কথা, আমার কোরআন পড়তে পারো না? আমি যদি এই জবান বন্ধ করে দিই, এই যে মৌলানা আমার পাশে বসা, মৌলানা জাহিদ, তার একটা ভাতিজা আছে, আপন ভাতিজা, চাঁদের মতো সুন্দর, এত সুন্দর ভাতিজার চেহারা, চাঁদের মতো সুন্দর ছেলেটা, 12-14 বছরের ছেলে, এত সুন্দর ফুটফুটে চেহারা, দেখতে দেখতেই মায়া লাগবে। কিন্তু এই বয়সী ছেলেটা একটা শব্দ জবানে উচ্চারণ করতে পারে, কথা বলতে পারে। তাইলে ভাবেন তো, ভেবে দেখেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, এই জবানে কথা বলার শক্তি যদি আমি না দেই, কে দিত? কে দিত?
কেন আমার নাফরমানি করছো? এজন্য আমি অনুরোধ করছি, জীবনকে কাজে লাগান। এটা হলো মূল ওয়াজ। সময়কে কাজে, এ ছেলে বেটা, এ মোবাইল এটা নামা বেটা, অপদার্থ কোথাকার বেটা, জীবন শেষ করে দিছে এই এক মোবাইলের অসভ্যতায়। জিন্দেগি শেষ, এক জন্তু জানোয়ারের মতো জীবন হয়ে গেছে ছেলে পেলেদের। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, হাঁটা চলা, উঠা বসা, আহার নিদ্রা, পেশাব পায়খানা, ঘুম, রাত, শুধু মোবাইল, শুধু মোবাইল। জিন ভূতে আসর করলো এত ক্ষতি করে না। যদি ভূতে ধরে কাউরে, জিনে ধরে, এত ক্ষতি হয় না। এই মোবাইলের আসর আছে মুসলমানকে যে পরিমাণ শেষ করে দিছে। কত ছেলে যে নষ্ট হয়ে গেছে, আহা, কত ছেলের জীবন শেষ। মানুষও না, জঙ্গলিও না, প্লাস্টিকও না, রাবারও না, ইলাস্টিকও না, কি সেই কইতার। হাঁটে কেমনে, কথা বলে কেমনে, চুল কি অবস্থা, জামার কি হালাত, প্যান্টের কি, সব মোবাইল থেকে নিস। বিচিত্র এক বিদঘুটে রুচি। হায় 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 হায়। একটা মোবাইল আছে, মেয়েটা সারা রাত আরেক ছেলের সাথে অথবা বহু ছেলের সাথে কথা বলতেছে, অপরিচিত মানুষ। ছেলেটা অপরিচিত মানুষের সাথে কথা বলতেছে। জিডা ফাইব হেডা ছবিটা, এটা কুত্তা হোক, শুকর হোক, বিড়াল হোক, গরু হোক, ছাগল হোক, ইট হোক, বালু হোক, পাথর হোক, বেড়া হোক, বেডি হোক, সুন্দর হোক, কালা হোক, চিকন হোক, মোড়া হোক, এটা উড়ান লইয়া কথা। এই নগ্নতা আমাদেরকে কোথায় নিবে জানো ভাইয়া? জীবনটা নষ্ট করে শেষ পর্যন্ত মোবাইল ধ্বংস হয়ে যাবে। ফেসবুক, ইউটিউব, এগুলোর বাফও থাকতো না, এগুলোর বাফও থাকতো। আমার কাটসাট কথা, কোথায় গেল সেই ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেটগুলো কই আছে? ওটা অন্ধের তাবিজ দনে লেগে ফাইল। কথা বোঝেন না আনোয়ার ভাই? কই হেডি কো? আমরা দেখছি না ছোটবেলায় কত লক্ষ ওয়াজও তো আসিল হেডির ভিতরে, কই হেডি কো? ডিভিডি যেগুলো, যে পাতলা ওগুলো ডিভিডি কইতো না, সিডি আর কি, সিডি ক্যাসেট, যেটি পাতলা একদম, এডি কো আছে কোথাও? এগুলো এখন নাই ভাইয়া, মা, এগুলো নাই। আজকের এই মোবাইল, এই ফেসবুক, এই ইউটিউব থাকবে না, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ থাকবে না। এই ধোকায় যে পড়ে গেছে সে বরবাদ হয়েছে, বরবাদ হয়েছে। প্রতিদিন আমি তো জানি, আমার কলিজা এই জন্য বেশি ব্যথা, কারণ আমি তো শুনি মানুষের কত মোবাইল, কত মেসেজ আমার মোবাইলে আসে, কত মানুষ কাঁদে, কত কষ্ট পায়, ফ্যামিলি শেষ, স্ত্রী শেষ, স্বামী শেষ, স্বামী পরকীয়ায় আসক্ত, মহিলাও আরেক পুরুষ নিয়ে আসক্ত, আপনজনকে ভাল লাগে না, শুধুই ওই বখাটে মোবাইলের কেউ অপরিচিত তাকেই পছন্দ। কেমনে জীবন চলবে বা কিভাবে দুনিয়া চলবে বলে? আমাদের সংসার কোথায় হবে? আমাদের ফ্যামিলি থাকবে কিভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পবিত্র মা পাবে কিভাবে? আমাদের সন্তানরা পবিত্র স্ত্রী পাবে কোথায় বলে? আমি তো প্রায় বলি, এই মহিলা মাদ্রাসা আল্লাহর দয়ায় কিছুটা আছে বলে এখনো বোরকা কারে কয় এটার কদ্দুর নমুনা আছে, শেষ নমুনাটা। এটা যদি না থাকতো তাহলে এই যে রাস্তার যে মহিলারা যে বর্তমানে বোরকা পরে, লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি, টিয়া কালার, 3 পিস যেরুম টাইট, বোরকাইটাও এরুম টাইট, ঠিক না? 3 পিসের জন্য কাপড় লাগে যেদ্দুর, বোরকার লাগেও কাপড় লাগে কি এদ্দুর। এটারে কয় বলে বোরকা। আমার তো পরিষ্কার কথা, এই লাল, নীল, হলুদ, বেগুনি, কমলা
টাইট শরীরের সাথে আটসাট, এটা বোরকা না, এটা ইবলিসের পোশাক ছাড়া আর কিছু, শয়তানের পোশাক, শয়তানের পোশাক, কোনোভাবে এটা বোরকা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নারীর দেহ সরাসরি চামড়ার যে শরীর, ওইটা ঢাকার জন্য প্রথম জামাটা, যেই জামা গায়ে দেয়, সেই জামার মধ্যে যে সৌন্দর্য, সেইটা ঢাকার জন্য বোরকা। এখন যদি বেড়ায় ঘাস খায়, বোঝেন নাই কথা, এখন যদি বোরকার রূপে যদি ডিজাইন থাকে, এটাই যদি বিচিত্র কালার হয়, তো এটা ডাকবো কি দিয়ে? বোরকা তো দেহ ঢাকার জন্য না, বোরকা দেহের ভিতরে যে জামাটা, ওই জামাটারে ঢাকার জন্য। জামায় ঢাকবে দেহ, আর জামার সৌন্দর্য, জামার ডিজাইন ঢাকবে বোরকা। আজ আমাদের মারা বোনেরা জামাটাকেই বানায় ফেলছে, বোরকাটাকেই বানায় ফেলছে ডিজাইনেবল, ফ্যাশনেবল, ফ্যাশন। আমি তো জীবনে আমার যে আল্লাহ বুঝ দিছে, আমি কোনোদিন আমার মা, আমার বিবি, আমার মেয়েও আলহামদুলিল্লাহ এখনো আজকে একটা বোরকা বানাইতে দিছে আমার নতুন, আমার ব্যাগটার মধ্যে এখনো গাড়িতে আছে। তো আমার একটা বোরকা আগেরটা দিছে, বলছি আব্বু এটা দেখে আমার এই আরেকটা বানাই দিই। তো কথা তো ছিল এই, আজকের মা বোন নিজেরাই টেইলারে গিয়া বোরকার মাপ দেয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি নিম্ন রুচি না? আপনি বলবেন হুজুর ইজ্ঞা দেখার বেশি কাটাছিটা কথা না, আমি আর আমায় চেষ্টা করি আরেকবার না আইনে লেগে, আমার একটা ফিকির থাকে, কইছি তো কইছি একবারে, একবারে বলে গেলাম। বলেন নির্লজ্জতা কোথায় নেমে গেল? কোরআনুল কারীমে আছে, হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ে, তাদের বাবা বয়স্ক, বৃদ্ধ, দুর্বল, এই জন্য বকরিকে পানি খাওয়ানোর জন্য কেউ নাই। তখন মুসা আলাইহিস সালাম হিজরত করে মিশর থেকে গিয়ে দেখতে পেলেন যে ওই দুই বোন বকরি নিয়ে আলাদা দাঁড়ায় আছে, কূপের থেকে পুরুষরা পানি খাওয়াইতেছে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করায় দিছে। তো ওইখানে আছে ঘটনা, বোনেরা মেয়েরা দুজন আলাদা দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তারা মাথা নিচের দিকে নুয়ে বলছে আমরা আমাদের বকরিগুলোকে পানি পান করাইতে আসছি, তবে আমাদের আব্বা বৃদ্ধ, দুর্বল, আমাদের আব্বা শাইখ কবির, বুড়ো মানুষ উনি, এই জন্য মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে পানি পান করায় দিছে। তো মেয়েরা বাড়িতে গেছে, আর বাবা ঘটনা শুই না, শুআয়ব আলাইহিস সালাম একজন মেয়েকে পাঠাইছে, যাও ওই যুবকটাকে ডেকে নিয়ে আসো, যে তোমাদের বকরিকে পানি পান করাই দিছে, তাকে কিছু উজরত দেব, পারিশ্রমিক হাদিয়া দেব, কিছু দেব আমি। এখানে আছে কোরআনের আয়াত, ফাজাআতহু ইহদাহুমা আলা ইসতিহইয়াইন, নাকি সূরা কাসাস, এখানে আছে। আল্লাহ তাআলা বলেন ওই দুই বোন থেকে যে একজন আসছে মুসা আলাইহিস সালামকে ডেকে নেওয়ার জন্য, একেবারে লজ্জিত হয়ে, আলা ইসতিহইয়াইন, হায়া, লজ্জা, শরম সর্বোচ্চ থাকলে একজন নারী যেভাবে ধীর পদক্ষেপে শতভাগ পর্দা করে হাঁটে, ওই রকম ধীরে ধীরে লজ্জায় মাথা নুয়ে এরপরে আইসা ডাকতে, কারণ ডাকবার জন্য কোনো পুরুষ নেই। এখানে আছে নারীর শোভা, আলা ইসতিহইয়াইন, নারী হলো লজ্জা। নারী বলে কাকে? লজ্জা আছে তো, নবীজি বলছেন, নবীজি। মা বোন আপনাদেরকে বলি পরিষ্কার কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নারী বলে কাকে, এক শব্দ বলছে, আল মারআতু আওরাতুন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? আওরাত, নিজেকে ঢেকে রাখে যে, আড়ালে থাকে যে, লুকিয়ে রাখে যে, গোপন থাকে যে, লজ্জা করে যে,
তাহলে লজ্জা আছে যার তাকে নারী বল, আড়ালে থাকে যে তাকে নারী বল, হায়া শরম আছে যার তারে বলে নারী, তারে বলে নারী। যেটা বেহায়া বেপর্দা ৮-৬ কাপড় পরে পুরুষ দেখলে নিজেও হাসে, বেড়াও হাসে, ফোলাও হাসে, হেবুডিও হাসে, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এইও না, নারীর জাতও না। এটা হয় প্লাস্টিক, নইলে রাবার, নইলে অন্য কিছু পাত্তর ফুত্তর কিছু, যেটা ইচ্ছে এটা হোক, বাকি এটা নারী না, এটা কোনো নারী না। বেহায়া নারী হইতে পারে না, বেপর্দা নারী হইতে। রব্বুল আলামিন তার আপাদমস্তক কেন পর্দা করাইলেন? কারণ তাকে বানাইছেনি হায়ার আবরণ দিয়ে। তো এরপরে লিখছে তাফসিরে, দারুণ কথা শুনে, মুসা আলাইহিস সালাম কে মেয়েটা আইসা বলছে যে আমার আবা, ইন্না আবানা ইয়াদউকা, আব্বা আপনাকে ডাকতেছে, আপনাকে উজরত দিবে। এখন মুসা আলাইহিস সালাম তো তাদের বাড়ি চেনে না, উনি তো এখানে নতুন আসছেন। এখন মেয়েটাই তাদের মেয়ে মুসা আলাইহিস সালামকে রাস্তা দেখাবে, মানে পথ প্রদর্শক। পথটা দেখাইবে কে? মেয়েটা দেখাবে। এই মুসা আলাইহিস সালাম তাফসিরে লিখছে, মুসা আলাইহিস সালাম বললেন তুমি আমার পিছনে হাঁটো, আমি সামনে থাকব, পিছন থেকে তুমি ডান বাম বলবা, যাতে করে তোমার কিংবা আমার পর্দার খেলাফ কারো না হয়। অথচ নিয়ম হলো কি, যে রাস্তা দেখায় সে কোনা দিয়ে থাকে, সে সামনে থাকে, আপনি আমার পিছে পিছে আইয়েন, ঠিক কি না বলেন? যে গাড়ি রাস্তা দেখায় হে সামনে থাকে না, যে মোটরসাইকেল রাস্তা দেখায় হে সামনে থাকে না। মুসা আলাইহিস সালাম বলছে তুমি সামনে হাঁটবা না, তুমি পিছনে হাঁটো, পিছন থেকে কি বলবা? ডান বাম বলবা, তোমার বাড়ি দেখাইবা, যাতে করে পর্দার খেলাফ না, পর্দার খেলাফ না। আজ নারী সুখ খুঁজতেছে ভিন পুরুষের রাস্তার বখাটের মুচকি হাসির মধ্যে। আস্তাগফিরুল্লাহ, সে তো নিজেই সুখে নাই, সে তোমারে সুখ দিবে কিভাবে? সে যদি সুখে থাকতো সে তো আল্লাহকেই বন্দেগি করত, বন্দেগি করত। মোবাইলের যুবকের কাছ থেকে যদি কোনো মেয়ে সুখ খোঁজে, সে সুখ পাবে কিভাবে? সিনেমার নায়কের কাছ থেকে যদি সুখ খোঁজে, তারই তো কোনো সুখ নেই, তারই তো সুখ নেই। সেই তো সকাল বিকাল মানুষ বদলায়, বছরের মাথায় একবার বিয়ে করে, বছর শেষে কয় দিলাম তারে, আবার মোবাইলে জানায় যে তারে ছেড়ে দিছে। আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বোন, আমার কথা শক্ত হলে মাফ করেন, বাকি আজ শক্ত কিছুটা না বলে উপায়ও নাই। একটা সময় তো মানুষকে রোগ ব্যাধিতে সিরাপ দিলেই সারত, কোলের বাচ্চারেও ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দেয়। কি কন, কোলের বাচ্চাকেও মানুষ এখন কি দেয়? ডাক্তাররা অ্যান্টিবায়োটিক। হয় না আগের মতো, সিরাপে হয় না। আগের নারী সামান্য কথা বললেও চোখ কান্নায় ভেসে যাইত, লজ্জা বোধ করত, শরম বোধ করত, কাঁদত। আমার তো পুরা চোখে ভাসে। আমার বয়স কত? আমার বয়স তো কমপক্ষে 80-90 বছর হইব, ঠিক না? কি করানো ভাই, আমার বয়স বরাবর 42 বছর। তাইলে আমি ছোটবেলায় মাকে কত দেখছি, আমার আম্মা, দাদি, খালাম্মা, বড় খালারে দেখছি রিক্সার মধ্যে চতুর্দিকে কাপড় পেঁচাইয়া ছাতা সাথে কইরা আমগরে নিয়া কোথাও যাইতে, ছাতা থাকতো, কাপড় দিয়া রিক্সা চতুর্দিকে কি লাগানো হইতো। আমাদের সেই মা চাচিরা তারা অবুঝ ছিলেন। আজকের বেপর্দা নারী বেশি বুঝি সুখে আছে, চালাক হইছে, বেশি লাভবান হইছে না। আমার আম্মা মাত্র 4 পাস করছে, ক্লাস 4 স্কুলে, ছোটবেলায় তখনকার জীবনে প্রাইমারি স্কুলে 4 পড়ছে, এর দূরে 5-এ উঠছে। আর কয়দিন পরে মা বলছে, কত না নিয়ে কইছে আজ যাইও না স্কুলে, তোমার বিয়ে। বিয়ে কি? আমি হেঁটেও বুঝছি না। এরকম ছোট মানুষ বিয়ে দিয়ে দিছে,
সেই ক্লাস 4 পড়া মা, মক্তবের সেই পড়ালেখা, মক্তবের হুজুরের কাছে যে কদ্দুর শিখছে দোয়া কালাম অজু নামাজ, এর দূরে মার পুঁজি। আলহামদুলিল্লাহ, মার 4র্থ শ্রেণী পড়া মার পর্দা দিন, মার তাহাজ্জুদ, মার নামাজ, মাস কান্নাকাটির বরকতে আমার মায়ের 5 ছেলে, তো 5 ছেলেই আলেমে দিন হয়েছে। আমরা 5 ভাই আলেম হয়েছি, কিন্তু মা হুদা 4 পাস। আজ আমাদের সেই মারা কোথায়? আজ আমাদের বোনরা কোথায়? হায় বোনেরা, সুখ খুঁজতেছেন মোবাইলে, টেলিভিশনে, নাটকে, সিনেমায়, নর্তকীর নাচে, বেহায়া যুবকের কাছে, বেশরম যুবকের কাছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফার্নিচারের মধ্যে সুখ খোঁজে, গহনার অলংকারের মধ্যে সুখ খোঁজে। না না, আল্লাহর সেজদার মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের লজ্জা হেফাজতের মধ্যে নারীর ইজ্জত, নারীর সম্মান, হায়া, লজ্জা নারীর। নারী যদি দৈন্তার নয়কার না, র দীর্ঘিকার রি, নারী, মনে করেন এটা যদি এখান দিয়ে লেখে তো ওইখান দিয়ে উঠবে লজ্জাশীল, মানে এটা অটোমেটিক সিস্টেম। নারী এ পাশে লিখলে ওই পাশে উঠবে কোনটা? লজ্জাশীল। মানে যে লজ্জাশীল সে নারী, যে নারী সে কি? এরে নারী। হায়া নাই, এটা কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়া, লজ্জা কল্যাণ ছাড়া আর কিছুই আনে না। লজ্জাশীলতা নেকি আনে, নেকি আনে, কল্যাণই আনে। এক সাহাবী, হাদিসে আছে, আনসারি সাহাবী, ওনারা আপন ভাইকে বলতেছিল, বারবার নবীজি শুনতেছেন, আপন ভাইকে বলতেছে, আরে বেটা, তুমি বেটা বেশি লজ্জা দেখাও, বেশি শর্মাও, এত শর্মানো ঠিক না, এত লজ্জাশীল হওয়া ঠিক না। এভাবে বুঝাইতেছিল ভাই, ছোট ভাইকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউহু, আরে দেখো, তাকে ছাড়ো বেটা, ফা ইন্নাল হায়া মিনাল ঈমান। লজ্জাশীলতা সে তো পূর্ণ ঈমানদারের অংশ। কিসের থেকে তুমি তারে বিরত রাখছো? কি কমাইতে বলছি? ঈমান কমাইলাইতে কইতেছো? নবীজি বুঝে, লজ্জাশীলতা সে তো ঈমান, এটা তো ঈমানের অংশটা। তার লজ্জা যত বেশি হবে তার ঈমান তত বাড়বে, এ তো তার ঈমানের অংশ। এজন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, মেহেরবানি করে, দয়া করে আপনারা এটা বুঝতে শিখেন। 1 নাম্বার হলো সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগান। গল্প গুজবে, বাজারে, মার্কেটে, হায় মা বোন, কত সময় জীবনে শেষ করে দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। সূরা তাওবার মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা, আমার দেওয়া সময়, আমার দেওয়া মাসগুলো তুমি জুলুম করে, নাফরমানি করে বরবাদ করে দিও। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না, এই সপ্তাহ আর আসবে না। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির ছিলেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, তাবিঈ মুফাসসির মুজাহিদ। উনি বলেন, প্রত্যেকটা দিন যখন ভোর হয়, নতুন একটা দিন হয়, শুরু হয়, সূচনা, তো প্রতিটা দিনের সূচনায় ওই দিন ডাক দিয়ে বলে পৃথিবীবাসীকে, জগৎবাসী, যে হে দুনিয়াবাসী, আল্লাহর কসম, আমি শুধু এই একদিনের জন্যই পৃথিবীতে আসছি, আমি আর কোনোদিন আসবো না, আমি আর কোনোদিন আসবো না। তোমরা আল্লাহর ওয়াস্তে আমারে বরবাদ করো না, আমারে নষ্ট করো না, আমারে কদর করো। বলেন, আজকে 1 আগস্ট, আজকের এই মঙ্গলবার, আজকের আর কোনোদিন আসবে? কি মনে হয় আসবে কোনোদিন? আর আগামী মঙ্গলবার আইতো না? আগামী মঙ্গলবার কি 1 আগস্ট? তাইলে এটা কি আর আসবে নি? এই আর আসবে?
এই ক্ষণ আর মিলবে না। এই জন্য এই নওজোয়ান ভাই তুমগো কয়েকজনরাও বলি, ভাই জীবনের কদর করো ভাইয়া, সমবয়সী বন্ধুর থেকে নিজেকে আলাদা করো। জীবনের সবচেয়ে খতরনাক অসৎ সহপাঠী, অসৎ সঙ্গী, যে নামাজ পড়ে না, যে পেশাব করে পানি নেয় না, যে আল্লাহ খুদা আখেরাত চিনে না, সারাক্ষণ মোবাইলে অশ্লীল ছবি, নাচ গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতার খোঁজ খবর রাখে, এই বন্ধু এটা সরাসরি ইবলিস, এটা শয়তান। এ তোমারে শেষ করে দিবে, এ শেষ করে দিবে। একটা সেজদা, ইবলিসের অপরাধ কি? সেজদা না করা। কি না করা বলে? তাহলে একটা সেজদা না করলে সে ইবলিস হয়ে যায়। আমি আপনি কতগুলো সেজদা ছুটে গেছে জীবনে। তাহলে একটা সেজদা না করার কারণে ইবলিসের প্রতি আল্লাহ যদি এতটা রাগ হয়, এই হাজার হাজার সেজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন আমার আপনার উপরে কি পরিমাণ রাগ হচ্ছে। হ্যাঁ, নবীকে আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু আপনার উম্মত, আখিরি উম্মত, আপনার মহব্বতে দুনিয়ায় চূড়ান্ত শাস্তি আমি দেব না। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আছে। ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম হুম ইস্তাগফিরুন। আমনার কারণে ওয়া আনতা ফীহিম, আমনে আছেন দেখা চূড়ান্ত আযাব দিয়া ধ্বংস করব না বন্ধু, বাকি হাসরের ময়দানে আমি হিসাব না নিয়ে ছাড়ব না। কসম, আল্লাহ বলছে বন্ধু আমি হিসাব নেব। সুপারিশ করবেন আপনি, ঠিক আছে, সুপারিশ মানে জান্নাত না, সুপারিশ মানে আবেদন। গ্রহণ করে না করা শুধুই আমি আল্লাহর ইখতিয়ার। কি বলেন? আমরা অনেক মানুষ অনেক বোকা, বুঝে না, মানে নবী সুপারিশ করবে, নবী সুপারিশ করবে তো ঠিকই আছে, সুপারিশ মানে জান্নাত, কথা বলেন না। তাইলে নবীজি সুপারিশ করলে সবার জন্য সুপারিশ করবেন, তো সুপারিশ করলে যদি সবাই জান্নাতি হতো, তাহলে নবী দাওয়াত দিছে যতজন দুনিয়াতে, সবাই তো কালেমা পড়তো, তো সবাই কালেমা পড়ছে। নবীজি আবু জেহেলকে কালেমার দাওয়াত দেয় নাই, তো হে ঈমান আনলো না কা? আবু লাহাব বলেন কেন ঈমান আনলো না? মানে হ্যাঁ করে ভালো করে বুঝাইয়া কইতে আসছে না নাকি? এরকম নবীজি হ্যাঁ করে মনে এমনি ঠাট্টা করে কইছে নাকি? না, তিনি তো চাইছে তারাও ঈমান আনুক, ঠিক কি না বলেন? আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে, আবু জেহেলকে 4000 বার নবীজি কালেমার দাওয়াত দিয়েছে। 4000, 4000 বার, 1000 বার, 4000 বার শুধু আবু জেহেলকে নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। কিন্তু সেই বেঈমান কি ঈমান আনছে? তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বলছে, ফাতেমা দরজার কড়া নাড়তেন, হাদিসে আছে ফজরের ওয়াক্তে কড়া নেড়ে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, মারে নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফা ইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন, আমি মুহাম্মদের মেয়ে এই কথা বললে মা আমি তোমার হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদের মেয়ে বললে হবে না, সেজদা দেখাইতে হবে মা, তোমার পর্দা দেখাইতে হবে, তোমার বন্দিগি তুমি দেখাইতে। বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে, নবীজির কলিজার টুকরা ছিল, নবী বলছে ফাতেমারে কেউ কষ্ট দিলে আমার দেহে কষ্ট লাগে, ফাতেমারে কেউ ভালোবাসলে সে যেন আমাকেই ভালোবাসে, এত মায়া ছিল। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বলেন, আব্বা আপনি আমার হাতের আঙ্গুলগুলো দেখেন, আটা পিষতে পিষতে আমার হাতের আঙ্গুলগুলো আব্বা কড়া পড়ে গেছে, দাগ পড়ে গেছে, আর আমি কূপ থেকে রশি দিয়া বালতি দিয়া পানি উঠাইতে উঠাইতে কাঁধের মধ্যে রশির দাগ পড়ে গেছে বাবা, আব্বা
যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা আপনারা যুদ্ধ করে অনেক দাসী বান্দি পাইছেন, যুদ্ধে বন্দি। আমারে যদি এখান থেকে একটা দাসী দিতেন তাইলে আমি একটু সহযোগিতা পাইতাম, একজন কাজের লোক পাইতাম। আপনার নাতি হাসান হুসাইনও কত কষ্ট পায়, আমার একটু দিবেননি আব্বা, একজন দাসী দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু আলম বললেন, আয়েশা ফাতেমা, মা আমি তোমাকে তার চাইতে উত্তমটা দেই। হযরত ফাতেমা বললেন, আব্বা যদি তার চাইতে উত্তম কিছু থাকে তো সেটাই দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা প্রতিদিন রাত্রে যখন সারাদিন মেহনত করে ঘুমাইতে যাবা তো রাত্রে ঘুমের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই 3 তাসবিহ পড়বা, 100 বার পরে ঘুমাবা। আল্লাহর কসম মা, এটা দাসী বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম হবে। নবীর দুলালি আদরের কন্যা ফাতেমা চাইছিল দুনিয়া, মানে একটা দাসী। বাবা দিলেন সন্তানকে, কন্যাকে আখেরাত। আখেরাত না, মেয়ে চাইছে কি দুনিয়া, বাবা দিলেন কি আখেরাত। বলছে মা এটা উত্তম, এটা উত্তম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ঘরে আসার পরে, ফাতেমা আব্বাজান কিছু দিছে তোমারে? বলছে আব্বা দাসীবাদীর চাইতে উত্তম কিছু দিছে। বলছে কি? বলছে 33 34 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ ঘুমের সময় পড়তে বলছে। নামাজের পরেরও হাদিস আছে, ঘুমের সময় আলাদা পড়তে বলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে কিতাবে পড়ছি, আল আযকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাবে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার মুখ থেকে নবীজির এই কথা শুনবার পরে যে ঘুমের সময় এই 3 তাসবিহ পড়তে বলছে, কয় যে আল্লাহর কসম ফাতেমার মুখ থেকে শুনবার পরে আমি আর কোনোদিন কোনো রাত এই তাসবিহ না পড়ে ঘুমাইনি। হ্যাঁ, স্বামীও নারাজ হয় নাই স্ত্রীর প্রতি, বুঝছি তোমার আব্বা কি হওয়াদের, পাঠাইলাম একটা দাসীর জন্য আর দিয়া দিছে তাসবিহ। না, আলী আরো বলেন, আমিও এই তাসবিহ ফাতেমার সাথে সাথে আমিও পড়তে থাকছি। উনিও বুঝছেন যে আমার শ্বশুর আমার এই আখেরাত দিছে, আখেরাত দিছে। দুনিয়ার যৌতুক দিছে না, আরে আখেরাতের জান্নাত পথ দেখাই দিছে। এজন্য আমি 2টা কথা আজকে শুধু, আমার একদিনে সব বলা সম্ভব না। 1 নম্বর কথা হলো সময়কে কাজে লাগান, জিন্দেগিকে কাজে লাগান। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার বান্দা প্রতিদিন হিসাব করো আগামীকাল কিয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ। আজ সারা দিনের আখেরাত বলো, আখেরাতের জন্য কি পাঠাইছো, কি পাঠাইছো সেটা বলো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা গাফলতি করো না। আল্লাহ বলেন, আখেরাতের জন্য কিছুই পাঠাইলা না, আমারে ভুলে গেলা। আল্লাহ বলেন, তুমি আমারে ভুললা, আমার ক্ষতি কেউ করতে পারে নাই, বরং আমি আল্লাহ একটা সময় তারেই নিজের থেকে ভুলাইয়া দিছি। তার আর মনে থাকে না, যে আমারে দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেকেই ভুলে যায়। আর মনে থাকে না আমি মুসলমান, আর মনে থাকে না আমার আখেরাত আছে, আমি মরবো, এটার মনে থাকে। তাহলে আল্লাহকে যে দীর্ঘদিন ভুলে যায় একদিন সে নিজেই নিজেকে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলো না বান্দা, বেশি যদি আমাকে ভুলে যাও একদিন তোমার নিজের থেকে আমি আল্লাহ তোমাকেই ভুলিয়ে দেব। তোমার আর মনে পড়বে না কোনোদিন তুমি মুসলমান, তুমি যে মরবা এটা ভুলেই যাবা, তুমি যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে এটাই ভুলে যাবা, তোমার যে আখেরাত আছে বান্দা এটাই ভুলে যাবা, তোমারে যে আমল নামা দেওয়া হবে এটাই ভুলে যাবা।
তোমারে যে মিজানের পাল্লায় আমল ওজন করা হবে এটাই ভুলে যাবা, তোমারে যে ফুলসিরাত পার হইতে হবে এটাই ভুলে যাবা। আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, সেই মানুষগুলো নিঃসন্দেহে ফাসিক, প্রকাশ্য পাপী। পাপী এই জন্য ভাইয়া, মা বোন সবাই, আমি আমাকেও বলি, আল্লাহকে ভুলে খুশি না হওয়া। আল্লাহকে ভুলে আল্লাহর ক্ষতি হয় না, আমি ক্ষতি হই, নিজেরই বরবাদি টেনে আনি। কি লাভ হাজার মহিলা দেখে, কি লাভ হাজার পুরুষ মহিলা দেখে, আল্লাহকে ডেকে লাভ। এজন্য সময়কে কাজে লাগাবেন। 5 ওয়াক্ত নামাজ মা, জলদি জলদি নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে নিবেন। জোহরের নামাজের আজান হয় 1টা বাজে, আমনে নামাজে খারান ফোনে 4টা বাজে। কি গো কি হইছে? কই ডাইলডার রইছে, করলা ভাজিডা রইছে, আপনার বাচ্চাগা গোসল করাইছে, গরুগার গাও ধুয়ে দিছে, উডান গা ঝাড়ু দিছে, মানে 14 গোষ্ঠীর কাম সব সারবার পরে যখন আর বাত্তি দিয়া খুঁজাও আর কোনো কাম পায় না, তো এইবার কয় আর তো কি করন, তো এবারে গিয়া গোসল করে কোনো রকমে মানে জোহরের নামাজ দিয়ে পরে উড়ে আর নামে। 12 রাকাত নামাজ 5-7 মিনিটে শেষ। হ্যাঁ, অটো মেশিন, অটো মেশিনে পড়িয়ালায় নামাজ। হায় হায়, ইবাদতকে একদম পিছায় দিছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজকে যারা যথাসময়ে হেফাজত করে, ঠিক ঠিক টাইম করে পড়ে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউস দিয়ে দেব, ফেরদাউস। নামাজ ঠিক মতো পড়বেন, নামাজ ঠিক মতো পড়বেন মা। অনুরোধ আমার, আপনার স্বামী নামাজ পড়ে না, আপনার শ্বশুর নামাজ পড়ে না, আপনার ঘরে কেউ নামাজ পড়ে না, আমি আর একজনে কি করমু? যা বেটা তে বেটা জন নামাজে পড়ে না, তার যে গতি আমারও হে গতি, এই কথা বলারও কোনো সুযোগ নাই। স্বামীকে বুঝাইতে হবে, ছেলে মেয়েকে বুঝাইতে হবে, কিন্তু এর পরেও হাজারো অসুবিধার মধ্যে নিজের নামাজ ছাড়া যাবে না, আমার আখিরাত বরবাদ করা যাবে না। এটার দলিল কি? এটার প্রমাণ কি? আমি কোনো মহিলা, আপনি মনে করেন বর্তমানে এমন কোনো মহিলা নাই যে মনে করেন তার সংসারে অসুবিধা আছে, সংসারের ওরা দিন মানে না। অনেকের আছে স্বামী বাধ্য করছে আপনার দেবরের সামনে যাওয়ার জন্য, ভাসুরের সামনে যাওয়ার জন্য ইত্যাদি বলে, তে বেড়া কোত্থেকে আনে আমি জানি না, হেতে আইনা দেয় আমি খাই, রান্দা খায়, এটা না। বরং আল্লাহ তাআলা দেখাইছে একটা নমুনা যে সর্বশ্রেষ্ঠ কাফের বেঈমানের ঘরে থাইকাও আমার এক বান্দি নিজের ঈমান ঠিক রাইখা জান্নাতি হইছে। সেই নারীর নাম হলো হযরতে আসিয়া। ফেরাউনের মতো বেঈমানের ঘরে থাইকা আমার বান্দি নিজের ঈমান ঠিক রাখছে। তোমার স্বামী কি ফেরাউন? কথা বলেন না কেন? তাহলে ফেরাউনের মতো ঘরে থাইকাও যদি আসিয়া ঈমানদার হয়, জান্নাতি হয়, আমনে কি কারণে ছেড়ে দিলেন? অতএব মা বোনদের কাছে অনুরোধ, নামাজ ছাড়বেন না, যে কোনো মূল্যে কষ্ট করে নামাজ পড়বেন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা তাসবিহ পড়বেন, তাসবিহ পড়বেন, তাসবিহ পড়বেন। রান্না বান্না অন্যান্য কাজকর্মের ফাঁকেও বেশি বেশি তাসবিহ পড়বেন। কি তাসবিহ পড়বেন? 6 তাসবিহ পড়বেন। বিশেষ করে সুবহানাল্লাহ, 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 এটা পড়বেন 100 বার। আলহামদুলিল্লাহ, 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 এটা পড়বেন 100 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা পড়বেন 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পড়বেন 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, 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 এই ইস্তিগফার পড়বেন 100 বার। সকালে 600, সন্ধ্যায় 600, সারা দিনে অন্যান্য টাইমেও বারবার শত শতবার এই তাসবিহ পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জা, নিজের সতীত্ব, নিজের পর্দা, নিজের ইজ্জতের হেফাজত করে, এই 4টা আমল, নামাজ পড়ে 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, আনুগত্য করে, নিজের লজ্জা, পর্দা, ইজ্জতের হেফাজত করে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টি দরজা একসাথে তার জন্য খোলা হবে। ফালতাদখুলিল জান্নাতা সামানিয়াতা, সে 8 জান্নাতের যে কোনোটা দিয়ে মন চায়, মিন আইয়্যি আবওয়াবিন শাআত, সে যে কোনো দরজা দিয়ে মন চায় জান্নাতে ঢুকতে পারবে। এজন্য মা বোন জীবনের কদর করেন, সময়ের কদর করেন, মাদ্রাসাকে, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় পড়তে দিয়েন। আলহামদুলিল্লাহ, আমার ভাই হাফেজ আনোয়ার ভাই, তার বিবি ফিকির করছে, তার পরিচিত জনরা পড়াচ্ছে, আমরাও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন এটাকে একটা নেককার, পবিত্র মুসলিম নারী তৈরি করার কেন্দ্র হিসাবে, মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। ছাত্রীদেরকে আল্লাহ তাআলা আবেদা জাহেদা বানিয়ে দেন। যারা পড়াচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকেও বরকত দান